আসসালামু আলাইকুম। আমাদের সকলের কাছে একটা পরিচিত শব্দ চোখের ছানি। আমাদের সবার পরিবারেই মুরব্বী মানুষ থাকে যারা চোখের ডাক্তারের কাছে গেলে জীবনের একটা পর্যায়ে অনেক সময় শুনতে হয় যে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, এর কারণ হচ্ছে গিয়ে চোখের ছানি। তো চোখের ছানিটা আসলে কি, এটা নিয়ে আমাদের সবারই একটা কনফিউশন কাজ করে, আমরা কেউ ক্লিয়ার কনসেপশন থাকে না। আমি আজকে চেষ্টা করব আপনাদের খুব সহজভাবে চোখের ছানি কি এবং কেন হয় সেটা নিয়ে কিছু কথা বলার জন্য। আশা করি আমার সাথেই থাকবেন। চোখের ছানি কি, এটা বুঝতে গেলে আমাদের চোখ সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। এটা হচ্ছে কি আমাদের চোখের একটা মডেল। আমরা যদি দেখি যে চোখের অভ্যন্তরীণ ভাগে এরকম একটা অংশ থাকে, জেলির মতো জিনিস থাকে, সামনে এটা হচ্ছে চোখের মণি। মণি যদি আমরা সরাই তাহলে চোখের যেই রং তৈরি হয় এটাকে বলি আমরা আইরিশ। এই আইরিশটা যদি সরাই তাহলে দেখি যে একটা পরিষ্কার একটা লেন্স, এটাকে আমরা লেন্স বলি। আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা আমাদের সবার চোখের ভিতরেই এরকম লেন্সটা দিয়ে দিয়েছেন। এই লেন্সের মাধ্যমে ফোকাস করে আমরা চোখে পরিষ্কার দেখতে পাই। এই লেন্সটা হচ্ছে স্বচ্ছ কাচের মতো। কাচ যেমন ঘোলা হয়ে গেলে কাচের ওই পাশে কি আছে আমরা দেখতে পাই না, ঠিক লেন্স যখন ঘোলা হয়ে যায় তখন আমরা চোখের ভিতরে আলোটা পৌঁছতে পারে না। যখন লেন্স ঘোলা হয়ে যায় এটাকে আমরা ছানি বলি সহজ ভাষায়। ছানি কেন হয় এটা নিয়েও আমাদের একটা সন্দেহ থাকে, কনফিউশন থাকে যে কেন হলো ছানি। এবং আমরা দেখি যে শুধুমাত্র বয়স্ক মানুষদেরই ছানি হয় তা না, এটা আমরা ছোট বাচ্চাদেরও হয়, যারা মধ্যবয়স্ক তাদের হয়। কেন হয়? ছানি হওয়ার অনেকগুলা কারণ থাকে, এর ভিতর অন্যতম প্রধান কারণ বয়সজনিত। যদি বার্ধক্যে পৌঁছায় মানুষ, সেই ক্ষেত্রে চোখের ছানি একটা কমন জিনিস। যখন লেন্সটা ঘোলা হয়ে যায় তখন আমরা ছানি বলি। এছাড়া আরও কিছু কারণ থাকে। সেই কারণগুলোর ভিতর কি হতে পারে? এক, চোখে যদি আঘাত পায়, কোনো মানুষ চোখে যদি কখনো কোনো আঘাত পায় সেটা তখনও ছানি হতে পারে, অথবা তার অনেক পরে 1-2 বছর পরেও ছানি হতে পারে। এছাড়া যদি কারো ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, সেখান থেকেও ছানি হতে পারে। ছোট বাচ্চা যারা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তারা মায়ের পেট থেকে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়া কিছু মেডিসিন আছে, ওষুধ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, এই ওষুধটা আমরা ব্যবহার করলে তখন চোখে ছানি হতে পারে যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করি। এছাড়াও ছাড়িয়ে অন্যান্য আরও কিছু কারণ থাকে, কিন্তু মেইন কারণ হচ্ছে গিয়ে বয়সজনিত ছানি। এতক্ষণ আমরা আলোচনা করলাম চোখের ছানি কি এবং কেন হয়। সহজ বৌদ্ধ ভাষায় যতটুকু বোঝানো দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ছানি হলে আমাদের করণীয় কি এবং চিকিৎসা কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।